এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা পার্সেন্টেজের পার্ট 3 নিয়ে আলোচনা করব। অলরেডি দুটো পার্ট আলোচনা করা হয়েছে, আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। কারণ কি, আমরা এখন একদম অঙ্কের বেসিক থেকে অঙ্ক করা চালু করেছি। এর আগেও আমাদের গণিতের ডিটেলস ক্লাস করানো রয়েছে, সেগুলোও দেখবে এবং কিছু প্র্যাকটিস সেটও করানো রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছে, জিকে কোশ্চেন সলভ করেছে, সেগুলো তোমরা দেখবে। কারণ প্রত্যেকটি পোর্শনই আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তবে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কি পার্সেন্টেজের পার্ট 3 অলরেডি দুটো চ্যাপ্টার হয়ে গেছে। কারণ যাদের বুঝতে কারো অসুবিধা হচ্ছে, যারা আজকে মনে করো নতুন দেখছো, তাই পার্ট 3 বুঝতে একটু অসুবিধা হবে, তারা পার্ট 1 এর ভিডিওটা আগে দেখো, তার পার্ট 2 তার পার্ট 3 টা দেখবে, তাহলে কি হবে, বুঝতে সহজ হবে। দেখো প্রথম অঙ্ক কি রয়েছে, একটি শহরে জনসংখ্যা এত, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে, এই হলো অঙ্ক। তাহলে একটি শহরে জনসংখ্যা ছিল এত, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি হবে, 2 বছর পর জনসংখ্যা কত হবে, এটা আমাকে বের করতে হবে। এটা করার জন্য অনেকগুলি পদ্ধতি রয়েছে, আমরা যে পদ্ধতিতে করব সেই পদ্ধতি তোমরা দেখো। 10% মানে কি আমরা কি জানি, 1/10। তার মানে যদি প্রথমে 10 থাকে, পরে কত হবে, এই যে 1, এটা এক্সট্রা বাড়লো, তো 10 আর 1 যোগ করলে 11। কয় বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে। যখন 2 বছর থাকবে তখন আমরা স্কোয়ার করব, ঠিক কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কের মতো। তাহলে 11 স্কোয়ার কত, 121। 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 100। যদি 3 বলতে হলে কি 10 এর কিউব করতাম, তাহলে 11 এর কিউব করতাম, গেল। তারপরে দেখো কার মান দেওয়া রয়েছে, এই শহরে জনসংখ্যা দেওয়া রয়েছে এত, এটা হলো প্রাথমিকটার মান দেওয়া রয়েছে, আমাকে বের করতে 2 বছর পর অন্তিমের মান কত হবে। তার মানে 1 to 1 এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে কার ভ্যালু দেওয়া রয়েছে, 100 এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 100 ইজ ইকুয়াল টু কত, 18, 1 2 3 4। এই শূন্য, এই শূন্য আউট। কার মান আমাকে বের করতে হবে, 121 এর মান। তাহলে 121 এর মান কত হবে, মানে 1800 ইন্টু 121। তাহলে 18 দিয়ে গুণ করে নাও, 18 কে 18, 18 8, হাতের হলো 1, 18 দোকানে 36 আর একে কত, 37। ঠিক আছে, 18 কে 37, 18 কে 18, 18 আর 3 কত, 37 এর 7, 18 আর 3 কত, 21। পাশে কত, দুটো শূন্য। তাহলে আমাদের কোন অ্যান্সার হবে, 217800, মানে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা। যদি বলতো হাসের কথা, তাহলে কি হতো, 10, এখানে কি হতো, 11 জায়গায় 9 বসতো কিন্তু। ঠিক আছে, উপরটা বিয়োগ করতে হবে, যাই আসুক। হাসের সময় বিয়োগ আর বৃদ্ধির সময় যোগ, 10 একে হতো 11। একটি শহরের বর্তমান জনসংখ্যা 7986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগের জনসংখ্যা কত ছিল। ঠিক একই লজিকের অঙ্ক। কত পার্সেন্ট হারে বৃদ্ধি, 10%। সঙ্গে সঙ্গে 10% মানে আমরা কি জানি, 1/10, ফ্র্যাকশন আকারে লিখবে। তারপরে কত, প্রথমে কত ছিল, 10, আর উপরেরটা কি দেখতে হবে তোমাকে, বৃদ্ধি না হ্রাস, বৃদ্ধি, তার মানে বাড়লো উপরেরটা। 10 এর সঙ্গে 1 যোগ করবো, হাসলে বিয়োগ। 10 আর 1 কত, 11। কত বছরের খেলা, 3 বছর। 3 বছর বললেই আমরা একে কিউব করে দেবো। তাহলে 10 এর কিউব কত হয়, 1000। 11 কিউব কত হবে, 1331, গেল। তারপরে তোমাকে কিসের মান দেওয়া রয়েছে, বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে। এক্ষেত্রে বর্তমান জনসংখ্যা মানে কত, 1331 এর ভ্যালু দেওয়া রয়েছে 7986। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে 1000 এর ভ্যালু কত, এই হলো অঙ্ক। তাহলে আমরা বলতে পারি 1331 ইজ ইকুয়াল টু 7986। তাহলে একের ভ্যালু কত হবে, 7986 বাই কত, 1331। কার মান আমাকে বের করতে হবে, 1000 এর মান। তাহলে ইন্টু 1000। 6 কে 6, 6 দিয়ে কাটাকাটি যায়, 6 কে 6 318, 6 থেকে 8 রেখে 79, বাস। তাহলে 6 1 2 3, মানে 6000 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। আশা করি বোঝা গেল। তাহলে নেক্সট অঙ্কে আসি। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত, এই হলো অঙ্ক। আমরা জানি না টোটাল বই কতগুলি আছে, আমরা ধরলাম টোটাল বই 100। তাহলে টোটাল বুকস 100। তাহলে ইংরেজি আছে কত, 40%। তাহলে আমরা লিখতে পারি ইংলিশ ইকুয়াল টু কত, 40%। এখানে বোঝা গেল। বাকি বইয়ের 40% হিন্দি, তাহলে 40% যদি ইংলিশ হয়, তাহলে বাকি থাকে কত, আর
60%, তার মানে এটাকে আমরা এইভাবে করে নাও, তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে। বাকি থাকে কত 60%, 60% এর মধ্যে কি 40% হিন্দি, তাহলে 60-40 কত হবে 24, এত হিন্দি। আর বাকিটা যেটা থাকবে সেটা হলো কি ওড়িয়া বই। ঠিক আছে, এই ওড়িয়ার মান আমাদের বের করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ কি এখানে যে হিন্দি বইয়ের সংখ্যা দেওয়া রয়েছে, আমরা হিন্দি বই তো পেয়েই গেলাম 24, তার মানে 24-এর ভ্যালু দেওয়া রয়েছে কত 4800। তাই 24-এর ভ্যালু যদি 4800 হয়, তাহলে একের ভ্যালু কত 24 করে 48, দুটো শূন্য। কার মান বের করতে বলছে তা লক্ষ্য করো। মোট বইয়ের সংখ্যা, মোট বই আমি কি ধরেছিলাম 100, তার মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 2 1 2 আর দুটো শূন্য জুড়ে দাও, তাহলে কত হবে 2 4টা শূন্য, তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি গাড়ির দাম পরপর 3 বছর এত পার্সেন্ট এত পার্সেন্ট এত হ্রাস পেয়ে এত টাকা হলো, তাহলে প্রথমে গাড়িটির দাম কত ছিল? ঠিক আছে, আমি জানি না প্রথমে গাড়ির দাম কত ছিল, ধরে নিলাম এক্স টাকা ছিল গাড়িটির দাম, তাহলে এক্স হলো গাড়িটির দাম ইনিশিয়াল রেট। তারপরে কি 10% হ্রাস পেলো, তার মানে 100 থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে 90/100। পরে কত 20% হ্রাস পেলো, তাহলে 80/100। হ্রাসের জন্য বিয়োগ করলাম, যদি ইনক্রিজ বলতো তাহলে যোগ করতাম। 30% হ্রাস, তাহলে কত 70/কত 100। তারপরে ফাইনাল ভ্যালু কত হয় 5400000, বাস এটাকে আমরা ক্যালকুলেশন করলেই অ্যান্সার। দেখো ক্যালকুলেশন করব, এই যে দুটো শূন্য, এই যে দুটো শূন্য আউট গেল। তারপরে দেখো এই যে একটা শূন্য, এর একটা শূন্য আউট, বোঝা গেল এখানে। তারপরে দেখো কি দিয়ে কাটাকাটি যায়, দেখো 9 দিয়ে কে কাটাকাটি যায় বা 7 দিয়েও যায়, 7 7 49, 1 7 করে 14, 7 দিয়ে করে দেই, 7 7 49, 1 7 দোকানে 14, 1 2 3, 8 নং কত 72, 1 2 3। ঠিক আছে, এবার গুণ করে দাও, x ইকুয়াল টু কত হবে 1 2 3, কোনাকুনি গুণ, আরো 3টে শূন্য বসবে। কোন অপশনে রয়েছে 1 2 3 1 2 3, তার মানে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। নীলম তার বেতনের 20% ভাড়া দেবার পর বাকি টাকা 70% সংসার খরচ করেন। তার সঞ্চয় 3600 টাকা হলে তার বেতন কত ছিল? তার বেতন কত ছিল আমরা জানি না, সেই ক্ষেত্রে আমরা ধরে নিই তার বেতন ছিল 100 টাকা, তার স্যালারি। তারপরে কি বললো 20% বাড়ি ভাড়া দিল, তা ঠিক আছে এখান থেকে 20 টাকা বাড়ি ভাড়া দিল, রেন্ট গেল। তারপরে কি বলছে বাকি টাকা 70% সংসার, বাকি থাকে কত 100 থেকে যদি 20 টাকা বাড়ি ভাড়া দেয়, বাকি থাকে 80 টাকা। 80 টাকা 70% কি সংসার খরচ, তাহলে 80 70 কত হবে 70%, তার মানে 56 হবে গেল। এটা কি করে ফ্যামিলি এক্সপেন্ডিচার, এফ লিখে রাখো। আর বাকি টাকা থাকে কত, আর তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে কত হলো আমাদের 80, 80 থেকে 56 বিয়োগ করে দাও, 10 থেকে 6 বিয়োগ করলে 6 4, আর 6 2 24, এই 24 টাকা সে কি করে সঞ্চয় করে, এটাই এসে সেভিং করে। আর সেভিং এর মানি দেওয়া রয়েছে কত 3600 টাকা, তাহলে আমরা বলতে পারি 24 এর ভ্যালু 3600, তাহলে একের ভ্যালু কত হবে 3600/24। কার মান বের করতে হবে সেটা তোমার লক্ষ্য করো। তার বেতন কত, বেতন আমরা কি ধরেছিলাম 100, তার মানে আমাদের 100 এর ভ্যালু বের করতে হবে। 12 দিয়ে কাটাকাটি করো, 12 দোকানে 24, 3 12 36, 300, 2 দিয়ে কাটাকাটি করলাম 50, তাহলে 3 5 কত 15, 1 2 3, তাহলে 15,000 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটারের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, মোট ভোটারের সংখ্যা কত আমাকে বের করতে বলছে। তাহলে টোটাল ভোটার কত ছিল আমরা জানি না, 100 ধরলাম। যে উইনিং হয়েছে সে কত ভোট পেয়েছে, মোট ভোটের 60%, যে উইনার হয়েছে সে তার মানে 60টা ভোট পেয়েছে। তাহলে যে লস্ট হয়েছে সে তাহলে কত ভোট পাবে বাকিটা 40। তারপরে কি বলছে কত ভোটে হারায় 5000 ভোটে, তার মানে এদের ডিফারেন্সই দেওয়া রয়েছে 5000, এত ভোটে হারায় 20 এর ভ্যালু ইকুয়াল টু, তাহলে কাটাকাটি করো 2, তাহলে একের ভ্যালু কত হবে
ভাগ করো 25 দোকানে 50, একটা শূন্য। তাহলে আমাদের কি বের করতে বলছে? মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 এর ভ্যালু 25, 0 আর 00, 25,000। তার মানে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এখনকার যে সমস্ত অঙ্কগুলি করে সবটি 100 ধরে কিভাবে অঙ্ক করতে হয় তা তোমাদের শেখানো হচ্ছে। কোনো একটি পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, মোহন 40% নম্বর পেয়ে 35 নম্বর বেশি পেল এবং মানে 35 নম্বরের জন্য পাস করলো, বেশি পেয়ে পাস করলো। টেবিলে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত পার্সেন্ট তা আমাকে নির্ণয় করতে হবে। তা কি আকারে? পার্সেন্টেজ আকারে। 30% নম্বর পেলো, নম্বর পেয়ে কত নম্বরের জন্য ফেল করলো? 15। যখন যেটা ফেল করবে তার সঙ্গে তুমি মাইনাস বসাও ক্যালকুলেশনের সুবিধার জন্য। মোহন কি করলো? 40% নাম্বার পেলো এবং কি 35% বেশি নম্বর পেলো, গেল। তারপরে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। 40 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 10%। তাহলে এটা যখন আলাদা চিহ্ন থাকবে, একই চিহ্ন হলে বিয়োগ আর বিপরীত চিহ্ন যোগ, কিন্তু এটার ক্ষেত্রে এটা সবসময় বিয়োগ হবে। 5 5 10, 3 একে 4 একে কত? 5। তাহলে এই শূন্য কাটো, তাহলে 100 ভ্যালু কত? তাহলে 500। 100 দিয়ে গুণ করে, এটাই ছিল তাদের ফুল মার্কস, মানে 500 দিয়ে পরীক্ষা হয়েছিল। এতটুকু বোঝা গেল। এখন এখান থেকে বের করতে হবে পরীক্ষার 5 নম্বর কত। এর জন্য আমি হয় এই কন্ডিশনটা ইউজ করব, হয় এই কন্ডিশনটা। আমরা মনে করি এই কন্ডিশন ধরেই করলাম। তাহলে কত 5 মার্ক লাগে? 500 30% তো আগে বের করতেই হবে। আর সে কি করেছিল? 15 নম্বরের জন্য ফেল করেছিল, কারণ পাস করার জন্য আরো 15 নম্বর দরকার, তাহলে +15। এটা আমাদের কি বেরোবে? 5 মার্ক। তাহলে এখানকার দুটো শূন্য, এখানকার শূন্য, ঠিক আছে। 3 5 15, 3 5 15, 150 প্লাস 15, তাহলে কত হয়? 150 60 65, ঠিক আছে। এখন পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। তাহলে টোটাল মার্ক ছিল কত? 500, তাকে নিচে দাও আর শতকরার জন্য 100। এটা কাটো, এটা কাটো, 5 দিয়ে 3 5 15, 1 3 5 15, 33% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এটাও আমরা 100 ধরে অঙ্ক করব। ধরলাম তার ইনিশিয়াল ইনকাম ছিল কত? 100, বোঝা গেল। তারপরে কি বলছে? তার আয়ের 20% সঞ্চয় করে, তাহলে সেভিং কত হবে? তার মানে 100 20%, তার মানে 20 সেভিং গেল। 1 নম্বর কেস। নেক্সট কেসে আসো। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তাহলে নিউ ইনকাম কত হবে? 100 থেকে 10% বাড়িয়ে দাও, তাহলে কত হবে? 110 হবে। আশা করি সবাই বুঝেছো এতটুকু, গেল। তারপরে কি বলছে? তবে তার প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তার মানে একটা সঞ্চয় তো আমাদের জানা, এখন সঞ্চয় কত হবে নিউ, সেটা আমাকে বের করতে হবে। এই হলো লক্ষ্য। তাহলে 110 কত পার্সেন্ট সঞ্চয় করে? তার সবসময় 20% সঞ্চয় করে, তাহলে নিউ সেভিং আমরা এখান থেকে বের করে দেবো 20/100। এটা হলো নিউ সেভিং, আর এটা আমাদের ইনিশিয়াল সেভিং। তাহলে কত হয়? কাটাকাটি করো, তাহলে 11 দোকানে 22। তাহলে এখন বলছে সেভিংটা কত শতাংশ বৃদ্ধি হলো? পূর্বে ছিল 20, এখন হলো 22, বাড়লো কত? 2। এখন পার্সেন্টেজ ইনটু 100, তাহলে 2 তো 10, এই শূন্য কাটো, 10%। তার মানে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের মধ্যে একজন অন্যের চেয়ে 22 নম্বর বেশি পেল, আচ্ছা ঠিক আছে, এবং তাদের নম্বরের যোগফলের 55%, তবে তাদের দ্বারা প্রাপ্ত নম্বরগুলি কত? এই টাইপের অঙ্কগুলো তোমাকে সবচেয়ে বেস্ট প্রসিডিউর হলো অপশন টেস্ট করা। দেখো একজন আরেকজনকে কত নম্বর বেশি পায়? 22 নম্বর, তার মানে ডিফারেন্সটা হবে সবসময় দেখতে হবে 22। কোনটার ক্ষেত্রে হয় আগে দেখি। 11 থেকে 121 থেকে 99 বিয়োগ করতে কত হবে? 22, ঠিক আছে। এটাও দেখলে দাও, এটাও কত হয়? 22। 8 থেকে 6 বিয়োগ করো, 5 থেকে 3, এটাও 22, এটাও 22। মানে এই লজিক দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না, তার মানে আমাকে নেক্সট লজিকটা খাটাতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। এখন গেল। তারপরে কি? তাদের নম্বরের যোগফলের 55%, এইটা হলো ভাইটাল কন্ডিশন, ঠিক আছে।
তাদের নম্বরের যোগফলের, তাদের দুজনের নম্বর আগে যোগ করতে হবে প্রথমে। এই প্রথম যে এ নম্বর রয়েছে অপশন, সেই অপশন নিয়ে চেক করছি, কিন্তু এ নম্বর যদি অপশন না হয় তাহলে আমরা বি নিয়ে চেক করব, বি না হলে সি নিয়ে চেক করবো, সি না হলে ডি নিয়ে চেক করবো, বাস। আর সি যদি না হয় তাহলে ডি তো হবেই, বাস হয়ে গেল। তারপর প্রশ্ন কি বলেছে, তাদের নম্বরের যোগফল, মানে 121 আর 99 যোগ করতে হবে আমাদের। তাহলে 121 আর 99 যোগ করলে কত হয়, 9 কে কত 10, 9 2 11 কে কত 12, 1 1 2, তারপরে প্রথমেরটা দিতে হবে উপরে কন্ডিশন অনুযায়ী ইন্টু 100, এই শূন্য কাটা, তাহলে 11 11 121, 11 দোকানে 22, 2 দিয়ে 5, 5 11 55%। দেখো প্রথম অপশনেই মিলে গেল, তাহলে প্রথম অপশন মিলে গেলে তোমার তো ভালোই, তার মানে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। বাকিগুলোকে চেক করার দরকার রয়েছে না, চেক করলে এইভাবে তোমাকে চেক করতে হতো। যদি একটি সংখ্যা সেই সংখ্যার 50% এবং সেই সংখ্যার 25% গড় 280 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা আমরা জানি না, একটি সংখ্যা x ধরলাম গেল। তারপরে কি বলছে, সেই সংখ্যার 50%, তার মানে 50% মানে কি হাফ, তাহলে এখান থেকে লিখতে পারি x/2 ডাইরেক্ট একবারে। তারপরে কি বলছে, সেই সংখ্যার 25%, 25% মানে কি বলে আমরা জানি 1/4, তার মানে x/4। এদের গড় দেওয়া রয়েছে, গড় মানে কি 3 দিয়ে ভাগ, যেহেতু তিনটে সংখ্যা ইকুয়াল টু 280, এই হলো অঙ্ক। এখান থেকে আমাকে x এর মান বের করলেই অ্যান্সার। দেখো কোনাকুনি গুণ করলে 3 দিয়ে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, আর উপরের ক্যালকুলেশনটা আমরা এখানে করে নিই। 4, তাহলে 4x, 2 দোকানে 4, 2x প্লাস x, ঠিক আছে, আর 3 দিয়ে গুণ করো, 3 0 0, 3 8 24, 3 6 8 গেল। তারপরে দেখো সরি এখানে কত হবে 2 4, আচ্ছা ঠিক আছে, 4 2 6 একে 7x বাই 4 ইকুয়াল টু 840। 7 দিয়ে কাটাকাটি করো, 7 12 84, তাহলে x ইকুয়াল টু কত 4 12 48, একটা শূন্য, তাহলে 480 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। একটি ভগ্নাংশ সে লব 200% বৃদ্ধি করা হলো এবং হর 100% বৃদ্ধি করা হলে তাহলে ফলাফল দাঁড়ায় 5/6, তবে মূল ভগ্নাংশটি কত? সবসময় এটা x/y ধরে নিলাম ভগ্নাংশ, আর উপরটাকে বলা হয় লব আর নিচেরটাকে হর। এবার কন্ডিশনে আসো, লবকে 200% বাড়ানো হলো, তার মানে 200% যদি ইনিশিয়াল 200% বাড়ানো, তাহলে 100 সঙ্গে 200 কি করতে হবে, যোগ করতে হবে, তার মানে কত 300%। হরকে কি করা হলো 100% বাড়ানো, তবে 100 সঙ্গে 100 যোগ করতে হবে, তার মানে 200%। এখন ফাইনাল ভগ্নাংশটা কত হয় 5/6, এই হলো লজিক। এই পার্সেন্টেজ কাটাতে কেউ 100 দিয়ে উঠানোর চেষ্টা করবে না, তাহলে তোমাদের সময়টা ব্যয় হবে। 3, তাহলে x/y ইকুয়াল টু কত 5/3 3 9, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। একটি নার্সারিতে 5000টি চারা গাছ রয়েছে, যার মধ্যে 5% গোলাপ ও 1% গাঁদা ফুল রয়েছে, তাহলে কতগুলি অন্য চারা রয়েছে? এটা সহজ অঙ্ক একদম, 5% গোলাপ আর 1% গাঁদা ফুল, টোটাল কত হলো 6%। টোটাল যদি 100 হয় তার মধ্যে 6% কি এগুলো লাগিয়েছে, আর বাকিগুলো কি অন্য চারা, বাকি আর থাকে কত, রিমেইনিং কত? তাহলে 100 থেকে 6 বিয়োগ করো, 94%। এই আমাদের 94% এর মান আমাকে বের করতে হবে। তার মানে টোটাল গাছ ছিল কত 5000, 5000 এ 94%, এই শূন্য কাটো, 5 দিয়ে গুণ করো, 4 5 20 শূন্য, 5 9 45 আর 2 কত 47, এই যে একটা শূন্য 4700, তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। কিছু কিছু অঙ্ক তোমাদের সহজ মনে হতে পারে, কিন্তু দেখো কেউ কেউ কোনো ছাত্র আছে যারা এই সময় ছোট অঙ্ক করতে গেলে অনেক সময় আটকে যায়, মানে সবার কিছু কথা বিবেচনা করে কি আমরা অঙ্ক এখানে কি এনেছি। নেক্সট অঙ্ক কি বলেছে, শ্রেণীকক্ষে এক্স এ 30 জনের ছাত্রের মধ্যে 24 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়, অন্য একটি শ্রেণীকক্ষে ওয়াই এ 35 জন 28 জনের মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। ঠিক আছে, কোন শ্রেণীকক্ষে বেশি শতাংশ ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, ঠিক আছে, শতাংশ হিসেবে আমাকে বের করতে বলছে, মোদ্দা কথা হলো এটাই। তাহলে প্রথম ক্লাসে আসো, এক্স ক্লাসে 30 জনের মধ্যে 24 জন প্রথম বিভাগ, পার্সেন্টেজে তোমাকে করতে বলেছে, আর বলেছে কোনটা বেশি হবে কোনটা কম হবে। তাহলে পার্সেন্টেজের জন্য কি 100 দিয়ে গুণ, এই শূন্য শূন্য কাটো,
3×8 = 24। তাহলে প্রথম কত হলো 80%। নেক্সট ক্লাসটা দেখো এবার, 35 জনের মধ্যে 28, তার মানে নিচে 35 আর উপরে হবে 28 ইন্টু 100। 7 দিয়ে কাটাকাটি করে দেয়, 4 7 28, 5 7 25, 5 20 100। তাহলে আমাদের দুটো ক্ষেত্রেই কত আসলো 80%, মানে দু ক্ষেত্রেই সমান, তার মানে অপশন সি কে আমাকে টিক করতে হবে। এই হলো অঙ্ক। একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাবে, সংখ্যাটি কত? এইটা মানে এক্স ধরে করাই সবচেয়ে বেটার। একটি সংখ্যা নিলাম, তার 50% মানে কি অর্ধেক, তার মানে একটি সংখ্যার 50% থেকে x/2 গেল, 50% থেকে 50 বিয়োগ করা হলো, এই যে 50 বিয়োগ করে দিলাম, অ্যানসারটা কত পেলাম 50। তাহলে x/2 ইকুয়াল টু কত 100। তাহলে x ইকুয়াল টু কত 200। তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। এই ছিল আমাদের অঙ্কগুলি। আর কারণ কি এখানে কিছু আমরা দেখো 100 ধরে কিভাবে অঙ্ক করতে হয় সেই সমস্ত অঙ্কগুলি আজকে মেইনলি ফোকাস করা হয়েছে এখানে। আর এই সমস্ত যে অঙ্ক করানো হলো সেগুলি কিছু কিছু অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা এসেছিল, এবং কি অনেকে ভাবতে পারে যারা অঙ্ক পারো একদম যে এই অঙ্কগুলি খুব সহজ, পরীক্ষায় আনা আসে, কিন্তু পরীক্ষাতে অনেক সময় সহজ অঙ্ক আমাদের কি হয় ভুল হয়। তাই তোমরা এই ক্লাসটি দেখবে, এবং কি কোনো যদি ডাউট হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং কি বন্ধুর সঙ্গে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।